মন্দিরে এসে গেছি সকাল সকাল, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা সব তোমাদের দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে দিয়ে, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি মেন গেটের দিক থেকে। তো মেন গেটটা হচ্ছে যারা রক্ষিতের মোড়ের দিক থেকে আসবে, গড়িয়া থেকে অটোতে যারা আসবে তারা কিন্তু এই গেটটা থেকেই তোমরা আসবে। তো চলো ভেতরে ঢুকে দেখাই। বাঁদিকে দেখতে পাচ্ছ যে রুমটা, এইখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও রয়েছে এবং এখানে কিন্তু তোমরা ফুল মিষ্টিরও ধূপকাঠি এগুলোর কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো এই দেখো ঢুকেই কিন্তু বিশাল পুরনো একটা অনেক বছরের একটা বিশাল পুরনো বটগাছ তোমাদেরকে দেখালাম। এবার মন্দির চত্বরটা একটুখানি দেখে নাও। এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়েই কিন্তু মন্দির চত্বর। মেন মন্দির হচ্ছে মায়ের মন্দির, সেতে এখন রঙের কাজ চলছে এবং আরও কিছু কাজ, মেরামতির কাজ চলছে। তো প্রতি বছর সরস্বতী পুজোর দিন কিন্তু উৎসব হয় আর এই রাস্তাটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে। তাই এবছর দেখতে পাচ্ছ রাস্তাটাকে নতুন করে আবার করা হয়েছে এবং সেখানে আরও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। মন্দিরে আসলে কিন্তু তোমাদের সব থেকে বেশি যেটা নজর কাড়ে সেটা হচ্ছে রং বেরঙের শীতের ফুল। তো এখানে কিন্তু চারিদিকে কিন্তু শীতের ফুলের সমারোহ রয়েছে। মানে অপূর্ব লাগছে, খুব সুন্দর। এখনও অনেক ফুল ফোটেনি। তো চলো আমরা একটুখানি ঘুরে নিই মন্দির চত্বর। এই হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ, এই দেখো এদিকের গেটটা কিন্তু খোলা হয় না সব সময়। তো এখন যেহেতু রঙের কাজ চলছে আর ভেতরে আরও কিছু ডেকোরেশনের কাজ চলছে, তো ওই দিকটায় সব মিস্ত্রিরা ভেতরে রয়েছে, কাজ হচ্ছে। তো এইখানে পেছনের যে জায়গাটা, এই জায়গাটা আগে পাঁচিল দিয়ে ঘেরানো ছিল আর ওই জায়গাটায় কিন্তু ভোগের আয়োজন করা হয়। তো সরস্বতী পুজোর দিন কিন্তু হাজার হাজার লোক ওখানে কিন্তু বসে ভোগ গ্রহণ করে। আর তোমরা যারা অনেক বছর ধরো আসোনি যারা, তাদের জন্য দেখে নাও তারা একবার ভিডিওটা যে কত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। তো দেখো চারিদিক থেকেই কিন্তু আমি মাকে দেখার চেষ্টা করলাম, দেখতে পেলাম না। এই যে মন্দিরের মধ্যে যে পুকুরটা রয়েছে, এই পুকুরটারও কিন্তু অনেক ঐতিহাসিক গল্প রয়েছে। তো পুকুরটাও কিন্তু জল শুকানো হয়েছে, পুকুর পরিষ্কারও হচ্ছে। কিছু মাছ ছিল সেইগুলোও কিন্তু তুলে ফেলা হয়েছে এবং তার সাথে রং করাও হচ্ছে। তো দেখো সামনের দিকেও কিন্তু বিশাল বড় একটা ফুলের বাগান। এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের জন্য কিন্তু নতুন সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে, দেখেছো? এই মা কিন্তু ঠিক সরস্বতী পুজোর দিনই কিন্তু সকলের সামনে আসবে। তখনই কিন্তু মা একদম সেজে গুজে নতুন সিংহাসনে বসে তোমাদের সামনে আসবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত মায়ের দর্শন করোনি, একবার হলেও মায়ের দর্শন করে যেও, তোমাদের মনের সমস্ত বাসনা কিন্তু মা কিন্তু পূরণ করে দেবে। আর এখানে কিন্তু প্রতিদিন খাওয়ারেরও ব্যবস্থা হয়। তো তোমরা একটু আগের থেকে টোকেন কেটে নিও। এখানে নিরামিষ খাবারই খাওয়ানো হয়, কিন্তু খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে পেছন দিকের রাস্তা। এই রাস্তাটা দিয়ে যারা ব্রহ্মপুর চত্বর থেকে আসবে পার্লামেন্ট ক্লাব হয়ে, তারা এই রাস্তাটা ফলো করো। তো তোমাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। যারা এখনও পর্যন্ত মন্দিরে আসোনি তাদের জন্য একটাই অনুরোধ রইল, অবশ্যই সরস্বতী পুজোর দিনটা কিন্তু অন্য কোথাও কাজ কিছু রেখো না, অবশ্যই মন্দিরে একবার হলেও অন্তত মায়ের দর্শন করে যেও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।